বাংলাদেশের অভাব পূরণ করছে পাকিস্তান। কথাটা শুনে একটু অবাকই লাগতে পারে, আমারও ঠিক একই রকম অবাক লেগেছে। পাকিস্তানি এক সাংবাদিক বলছিলেন কথাটা। আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় প্রায় 7-8 জন সাংবাদিক এসেছি এবারের বিশ্বকাপের ম্যাচ কাভার করার জন্য। তখনই সিংহলিজ স্পোর্টস ক্লাব কলম্বোতে পাকিস্তানি এক সাংবাদিক দেখে বলছিলেন যে বাংলাদেশের অভাব কিন্তু পূরণ করছে পাকিস্তান। পরে কিছুক্ষণ চিন্তা ভাবনার পরে বুঝতে পারলাম যে আসলে ঠিক কোন জায়গাটায় পাকিস্তান বাংলাদেশের অভাব পূরণ করছে। নর্মালি বিশ্বকাপে যখন বাংলাদেশ খেলতে যায় তখন একটা ব্যাপার কিন্তু চলেই আসে, সবসময় গ্রুপ পর্বের শেষ ম্যাচটাতে বাংলাদেশের অনেক সমীকরণ কাজ করে। যদি এই ম্যাচ জিতে তাহলে পরের রাউন্ডে যাবে, কিংবা যদি অমুক দল জিতে তাহলে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে। এরকম সমীকরণ আমরা প্রত্যেকটা বিশ্বকাপে দেখি। 2024-এ দেখেছি, এর আগে 2022-এ দেখেছি, এমনকি 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপে, সবখানেই বাংলাদেশের এই সমীকরণগুলো বারবার করে চলে আসে। এবং সবসময় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমরাও সেই সমীকরণগুলো মেলানোর চেষ্টা করি, কিভাবে বাংলাদেশ আসলে পরের রাউন্ডে যেতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও একই দশা। এই দলটা ইতিমধ্যেই 3 ম্যাচে 2টো জিতেছে, 1টা হেরেছে। সেই হারটা ভারতের বিপক্ষে, এবং সেই হারের পরই কিন্তু তাদের আসলে পয়েন্ট টেবিলে 3 নম্বরে নেমে গেছে। 1 নম্বরে ভারত, 3 ম্যাচে 3টাতেই জিতেছে। 2 নম্বরে ইউএসএ, যারা 4 ম্যাচের 2টিতে জিতেছে, 2টিতে হেরেছে, এবং তাদের রান রেট কিন্তু প্লাস। পাকিস্তান সেখানে একেবারেই ভিন্ন। তারা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাদের ওই একটা হারেই কিন্তু তারা 3 নম্বরে নেমে গেছে, এবং তাদের রান রেটও মাইনাসে রয়েছে। এখন নামিবিয়ার বিপক্ষে যদি তারা জিততে না পারে তাহলে কিন্তু এখানেই তাদের বিশ্বকাপ শেষ হয়ে যাবে। কারণ 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে এখন পাকিস্তানের অবস্থান পয়েন্ট টেবিলে 3-এ। সেই জায়গাটা থেকে তাদেরকে সুপার 8-এ কোয়ালিফাই করতে হলে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটা জিততেই হবে। আগামীকাল নামিবিয়ার বিপক্ষে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আর এই ম্যাচটা পাকিস্তানকে জিততেই হবে পরের রাউন্ডে, অর্থাৎ সুপার 8-এ কোয়ালিফাই করার জন্য। আর যদি সেই ম্যাচটা জিততে না পারে পাকিস্তান বাদ হবে। তবে আরেকটা সুযোগ থাকছে, যদি বৃষ্টি কিংবা কোনো কারণে খেলাটা না গড়ায়, সেক্ষেত্রেও কিন্তু পয়েন্ট ভাগাভাগি হলে পাকিস্তান খুব সহজেই পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। কারণ ইউএসেরও পয়েন্ট 4, পাকিস্তানেরও পয়েন্ট 4। সেই জায়গাটা থেকে তাদের একটি পয়েন্ট পেলেই পরের রাউন্ডে যাওয়াটা নিশ্চিত হয়ে যায়। ভারতের বিপক্ষে এমন অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তানের ক্রিকেটারদেরকে আমরা দেখেছি অনেকটাই মনমরা। তারা ওরকম হারটা লড়াই করে জিততে না পারা, কিংবা ন্যূনতম লড়াই না করতে পারার যে আফসোসটা, সেই আফসোসে কিন্তু তারা পুড়ছেন। সেন্টার উইকেটে বেশ দীর্ঘ সময় সব ক্রিকেটার এসেছেন, এবং বোঝাই যাচ্ছে যে নামিবিয়ার ম্যাচটাকে তারা কতটা সিরিয়াসলি নিচ্ছে। ফখর জামান থেকে শুরু করে বাবর আজম, সালমান আলী আঘা, সব ক্রিকেটারই এসেছেন, এবং তারা সকলেই সেরা অনুশীলনটাই করেছেন নামিবিয়াকে মোকাবেলা করার জন্য। কারণ এই ম্যাচে হারলেই তারা বাদ পড়বে, এবং পাকিস্তানের এরকম অপ্রীতিকর ঘটনা ঘটার বেশ উদাহরণ রয়েছে পূর্বেই কিংবা অতীতেও। তো সেই জায়গাটা থেকেই পাকিস্তানি সাংবাদিক বলছিলেন যে এবার বাংলাদেশের অভাবটা পূরণ করছে পাকিস্তান, যেমনটা তারা বিশ্বকাপের শুরুতেও বাংলাদেশের পাশে থেকে দেখিয়েছিল। এখন দেখার বিষয় পাকিস্তান শেষ পর্যন্ত সুপার 8-এ কোয়ালিফাই করে কিনা। সিংহলিজ স্পোর্টস ক্লাব থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।